নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো রসালো বোঁদে রেসিপি। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি কিভাবে বানিয়ে থাকি। বোঁদে বানাবার জন্য নিয়েছি 1 কাপ বেসন। ওই কাপের 1 কাপ নিচ্ছি জল। এখন অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে নর্মাল রুম টেম্পারেচারে রাখা কিন্তু জল ব্যবহার করছি। এখন খুব ভালোভাবে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব, যাতে বেসনের ব্যাটারের মধ্যে কোনো দানা অংশ না থাকে। এখন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখুন, ব্যাটারটা না খুব ঘন হয়েছে না খুব পাতলা, ঠিক এইভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য বেকিং সোডা। এখন বেসনের সাথে সোডা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 3-4 মিনিটের মতো সময় নিয়ে এভাবে আমি বেসনের মধ্যে সোডাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন বোঁদে বানানোর জন্য এই বেসনের ব্যাটারটা একদম রেডি। এবার বেসনের ব্যাটার থেকে অল্প একটু ব্যাটার একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। মিষ্টির দোকানে আমরা দেখতে পাই বোঁদের মধ্যে কিন্তু বেশ কিছু লাল লাল বোঁদে থাকে, তাই লাল বোঁদে বানাবার জন্য আমি এখানে নিয়েছি রেড ফুড কালার। এবার এই ফুড কালারটা বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই লাল বোঁদেটা কিন্তু একদম অপশনাল, আপনাদের যদি পছন্দ না হয় তাহলে কিন্তু এটা নাও করতে পারেন। এখানে বেসনের মধ্যে রেড ফুড কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন বোঁদে ভেজে নেব। বোঁদে ভাজার জন্য আমি এখানে আগে থেকে খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি। এবার এরকম একটা ঝাঁঝরি হাতা নিয়েছি, এটার মধ্যে কিন্তু আমরা বোঁদেটা ভেজে নেব। একটা হাতায় করে দেব, আর দেখুন কেমন সুন্দর গোল গোল হয়ে বোঁদেটা তেলের উপর পড়ছে। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম হাই আঁচে রাখতে হবে। বোঁদেগুলো দিয়ে দেওয়ার পর তারপর মিডিয়াম আঁচে করে দিতে হবে। এখন মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে বোঁদেগুলো খুব ভালোভাবে ভেজে নেব। খুব সুন্দরভাবে বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। একইভাবে সমস্ত হলুদ বোঁদেগুলো ভেজে নেব। আর যতবার ঝাঁঝরি হাতায় করে বেসনের গোলাটা দেব, ততবার কিন্তু হাতাটাকে পরিষ্কার করে নেব। তাহলে বোঁদেটা তেলের উপর খুব সুন্দর হয়ে গোল গোল হয়ে পড়বে, তা না হলে কিন্তু লম্বা লম্বা হয়ে পড়বে। সমস্ত হলুদ বোঁদেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার লাল বোঁদেগুলো একইভাবে ভেজে নেব। দেখুন, প্রত্যেকটা বোঁদেই কিন্তু খুব সুন্দর গোল গোল হয়ে পড়ছে আর আলাদা আলাদা হয়ে যাচ্ছে, আর খুব সুন্দরভাবে তেলের উপর ভেসে আছে। 2-3 মিনিটের মতো সময় নিয়ে লাল বোঁদেগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। একইভাবে সমস্ত লাল বোঁদেগুলো ভেজে নেব। লাল হলুদ দুরকম বোঁদেই কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন বোঁদেগুলো কতটা সুন্দর গোল গোল হয়েছে। এবার চিনির শিরা তৈরি করে নেব। চিনির শিরা তৈরি করার জন্য প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল। দিয়ে দেব 1 কাপ চিনি। এবার চিনিটা খুব ভালোভাবে মেল্ট করে নেব। এবার সুগন্ধির জন্য দিয়ে দেব এলাচের টুকরো। তারপর আরও 2-3 মিনিটের মতো সময় নিয়ে শিরাটা জাল করে নেব। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এবার এতে ভেজে রাখা বোঁদেগুলো দিয়ে দেব। তারপর 1 মিনিটের মতো সময় নিয়ে বোঁদেগুলোকে খুব ভালোভাবে চিনির শিরার মধ্যে মিশিয়ে নিতে হবে। 1 মিনিট পর বোঁদেগুলো খুব সুন্দরভাবে শিরাটাকে স্যুপ করে নিয়েছে আর অনেকটাই ফুলে গেছে। এবার বোঁদেগুলো একটা প্লেটে তুলে নেব। এখন এই বোঁদেগুলো পরিবেশন করার জন্য একদম তৈরি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস আর যতটা সম্ভব বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।